মুমিন শোনা, গোটা পৃথিবীতে মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমান মায়ের খায়। আমি বলতে চাই মুসলমান রে, ঘাবড়ে যেও না, কারণ তোমার দুনিয়া শেষ না, তোমার কিন্তু পরকাল আছে। আর একটা বেঈমানের পরকাল বলতে কিচ্ছু নেই। এই বেঈমানকে আল্লাহ তাই দুনিয়াতে ইচ্ছা মতে খাওয়ান দেয়, কিন্তু তোমাকে আল্লাহ পরকাল দিয়ে রেখেছে। অতএব তোমার ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি না রহমানের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের গোলাম কারা, ওদের পরিচয় কি? আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে মুমিন রহমানের বান্দা কারা? আল্লাহ বলেন প্রথম পরিচয় হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলতে গিয়া অহংকার করে না, অহংকারী করে জমিনে চলাফেরা করে না। কারণ অহংকারী এটা আমার আল্লাহর কাছে পছন্দ না। খাঁটি যারা বান্দা তারা নিরহংকার হয়, কারণ অহংকার মানুষের জন্য মানায় না, এটা আমার আল্লাহর জন্য মানায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর। মুমিন রে, আমার চাদর নিয়ে তুই টানাটানি করিস না, কারণ তোর ভিতরে অহংকার করার মতো কিচ্ছু নাই। আপনার আমার পেটের ভিতরে পায়খানার টাঙ্কি আছে কিনা? নাই। অসুবিধা হইতেছে, বুঝেন না মনে হয় কথা, না অসুবিধা হইতেছে। পায়খানার টাঙ্কি আছে, কি নিয়ে অহংকার করবেন? এই পেটটা যদি ভাড়া হয় পায়খানার টাঙ্কি বাড়ি যাবি, তা আপনি কিসের এত অহংকার করেন? আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যাদের ভিতরে 11টা গুণ। প্রথম গুণ হলো যারা জমিনে চলতে গিয়া অহংকার করে না, নিজেকে ছোট মনে করে, ছোট থেকে ছোট মনে করে। যে যত বেশি নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আর আমরা নিজেরা অনেক বড় মনে করি, অনেক বড় পণ্ডিত, অনেক বড় পণ্ডিত। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল হারাম নাই, পাক না পাক নাই, মন চাকে জিন্দেগি চালাই। আর জমিনে হাঁটলে আমার অহংকারে মানুষ জমিনে চলতে পারে না। এই জমিন আমার অহংকারে মনে কয়, জমিন চায় যে আমাকে জমিনের ভিতরে ঢুকাই দিতে, কিন্তু আল্লাহ যে অর্ডার দেয় না, এই জন্যে জমিন তোমাকে কিচ্ছু করে না। তুমি কি মনে করছো এই জমিন একদিন তোমার পক্ষে থাকবে? না, অহংকারীর বিপক্ষে একদিন এই জমিন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা কোন ঠিক কিনা? আমি বানায় কইতাছি, কথা বলেন না রে মুমিন না, আমি বানায় কোনো কথা বলি না। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বিভিন্ন জায়গায় কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আমার আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। কোরআন শরীফের একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই সময়টা কখন? আরে মুমিন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আল্লাহ যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইবে, একজন ফেরেশতা আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করার জন্য নিয়োগ করে রাখছে। ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে আল্লাহ তখন যখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না, না মুমিন যখন থাকবে না, আল্লাহ বলেন পৃথিবী রাখা হবে না। এর কারণ হলো ঈমানদাররা হলো দুনিয়ার জামাই, ঠিক কিনা?
একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। মাঝে মধ্যে কেউ প্রস্রাব করার জন্য উঠতে হলে কোরআনের তাফসীর চলতেছে, আদব হইল প্রস্রাবে ধরছে, এটা দেখে একজন মুরব্বী দেখাইছে, আব্বার লাগে আমি দোয়া করি, উনি কোরআনের সম্মান করছে, আপনি যান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোরআন আপনার বিপক্ষে দাঁড়ায় হাসরের মাঠে, তবে কিন্তু খারাপ অবস্থা, খারাপ হইব। কথা বলেন ঠিক কিনা? বোঝা লাগবে। সম্মানিত সুধী, একটু খেয়াল করেন, এই পৃথিবীটা ধ্বংস করার জন্যে আল্লাহ একজন ফেরেশতানি করে রাখছে, ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের আগে পৃথিবী ধ্বংস করার জন্য দুইটা বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা হলো হযরত ইসরাফিলকে আল্লাহ দুইবার সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবে। কয়বার? প্রথমবার তখন দিবে যখন পৃথিবীতে কোনো ঈমানদার নাই, কোনো মুমিন নাই। আল্লাহ কইব পৃথিবী ধ্বংস করে লাইতাম, কারণ মুমিন নাই, রাখতে লাভ কি? কারণ এই দুনিয়ার বাজারে আল্লাহ জমাইছে ঈমানদারের কারণে। যদিও ঈমানদাররা খায় না, জামাই যে হয় কমে খায়, বরযাত্রী ফেট বলেই খায়। কথা কন না কেন? আমরা জামাই বুঝেননি, মেয়ে যে বিয়া দেয় কি তা কয় জামাই, আমরা সিলটি বাসায় কয় দামান দামান দামান, মেয়ের যার কাছে বিয়া দেয় কয় দামান, আর মেয়েরা কয় ফুরি। এই জন্য সাবধান, সিলেট গিয়া কইন না যে একখান ফুরি দেও, তাহলে মায়ের একটা মাটির পড়তো না। একটু ব্যাখ্যা করে কোন লাগবো যে ফুরি কুন্ডা খাইতা, আপনার ডাইল ফুরি খাইতা না কিমা ফুরি খাইতা, কুন্ডা খাইতা, একটু ব্যাখ্যা করে কোন লাগবো। তো মেয়েরে যার কাছে বিয়া দেয় কয় দামান। এই দামানদের কারণে বরযাত্রী খায়। খালি কি বরযাত্রী খায়, বাড়ির কুত্তা বিলেও খায়। কথা কয় না দি, এ চাচা কইছে সবাই খায়, হ্যাঁ সবাই খায়, কুত্তা বিলেও খায় সাথে। বরযাত্রী হেও খায়, কন্যা পক্ষের আত্মীয় স্বজন হেরাও খায়, কন্যার মা বাবাও খায়, বাড়ির কুত্তা বিলেও খায়। কারণ জামাই ঢুকলে বাড়িতে, বিবাহের বাড়িতে জামাই ঢুকলে সবাই খুশি হয়, সবার চেহারা মাঝে আনন্দ ফুটে উঠে। কুত্তা খুশি হয় যে আজকে আচ্ছা মতো হাড্ডি খাবো, বিলাই খুশি হয় কাঁটা খাইব। কিন্তু আপনারা খেয়াল করেন, যারে কেন্দ্র করে বিবাহের বাড়িতে অনুষ্ঠান হয় সবাই খাইলেও জামাই কিন্তু খানা, হে মুখের মাঝে একটা ডিভা দিয়ে না, ডিভা। কথা বুঝেন না? আর জোরে কর, কি দিয়ে রাখে? ডিভা, রুমাল দিয়ে রাখে। রুমাল দিয়ে রাখার উদ্দেশ্য হলো জামাই আজকে খাইতো না, সবাই খাইলেও আজকে খাবে না। তো জামাই খায় না কেন লাগে? জামাই রুচি নাই। ঘটনা কি এরকম না? জামাই রুচি আছে, জামাই আজকে দাঁত দাঁড়াই আইছে না, সাথে যারা আইছে না দাঁত দাঁড়াই আইছে, আজকে জামাইয়ের সাথে ইচ্ছা মতো খাইব। কিন্তু জামাই কেন খায় না? একদিন কি জামাইরে জিজ্ঞেস করছেন? আমি একদিন জিজ্ঞাইছি, জামাই কয় আসলে এই বাড়িতে খাইতে আইছি না, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। কথা কয় না? এটাও ঠিক, মাশাআল্লাহ। জামাই খায় না কেন? আসলে জামাই আজকে খাইবার লাগে আইছে না, জামাই আইছে এই বাড়ির সাথে আজকে একটা সম্পর্ক হোক। এই জন্য জামাই কয় আমার খাওয়ান লাগতো না, আপনারা খান। তবে আজকে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আজকে না খাইলেও আগামীকালকা থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার জন্য অপেক্ষা করতে আছে। আর আপনারা যারা বরযাত্রী আইছেন খুব তাড়াতাড়ি করে খান, কারণ আপনাদের বিষের মেয়াদ শেষ হয়ে যাব। একটু পরে কবুল বলা মাত্রই বাড়ির কুত্তায় আওয়াজ দিলেও ভয় পাইব, কিন্তু কবুল বলার পরে আর বরযাত্রীর দাম নাই। কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক তো দ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল তোমার ডিউটি তুমি পালন করো, কারণ পৃথিবীর জামাই হলো ইমানদারেরা, হেরার লাগে পৃথিবী সাজাইছি। ইমানদার নাই, পৃথিবী রাখবো না। দাও সিংহায় ফু দিয়া দাও, সুবহানাল্লাহ জোরে কও। সিংহাটা বুঝছেন নি? হযরত ইসরাফিলের সিংহা, এটা কত বড়, এটার উপরে তাফসীর করলে 1-2টা অধিবেশন লাগবে। হযরত ইসরাফিল তখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিব। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীর মধ্যে এমন একটা আওয়াজ হইব, পৃথিবীর মানুষ এমন আওয়াজ আর অতীতে শুনে নাই। তাফসীরি কিতাবে লেখে যে এই আওয়াজ যত সময় যাইব তত খালি বাড়তে থাকবে, যত সময় যাইব তত খালি বাড়ে, যত সময় যায় তত বাড়ে। জমিনের অবস্থা এমন হইব, আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআন শরীফে কিয়ামতের কথাগুলি বিক্ষিপ্তভাবে বর্ণনা করছেন, এক জায়গায় না, মানুষ যেন সবক নিতে পারে, বারবার কিয়ামতের ওয়াজ করছেন। আল্লাহ সূরা জিলজালে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা
যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এই সময়টা কখন? যখন ইসরাফিলের সিংহে ফুৎকার দিব, তখন জমিনের মাঝে ফাটল ধরা শুরু হয়েছে, জমিন ফাটা শুরু করে দিছে। এই দৃশ্য দেখা আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এই জমিনের আওয়াজের কারণে, কম্পনের কারণে জমিনের ভিতরে যা আসিন সব বাইরে যাব। আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম, মানুষ ঠকাইন না, ক্ষমতার অপব্যবহার, আপনি যেখানে যা করছেন সব বেরোইব। আপনি ভাববেন না মনে হয় কিচ্ছু বাড়িতে না, সব বাড়ি যাব গা। যেখানে যে কাম করছেন সব বাড়িয়া আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। এটা আল্লাহ কোরআন শরীফে কইছে। এই দেখেন, এটা আমার কথা না তো বাবা, আপনারা কইতারেন হুজুর এটা কি বানায় বানায় কইতেছি? না, বানায় কইতেছি না তো, সবটি কথা ডাইরেক্ট কোরআন থেকে কইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, এবং বের করে দিবে জমিন তার বোঝাসমূহ, মানে যেখানে যা করছেন সব সেদিন জমিন বের করে দিব। এই অবস্থা দেখা পৃথিবীর মানুষ কইব ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল আজকে, জমিন কি তা পাগল হয়ে গেছে নি? আল্লাহ তখন জমিনের কথা বলার মতো যোগ্যতা দিয়ে দিব, জমিন এখন কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। বাইত গিয়া হইেন, মহিলারা উন্নে লাইব না রে মুমিন, শুধুমাত্র জমিন কথা বলবি তা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, জমিনকে আল্লাহ সেই দিন মুহাদ্দিস বানায় দিব। তুমি যেখানে যা করেছো সব কিছু জমিন সেই দিন প্রকাশ করে দিবে। এই যদি হয় জমিনের অবস্থা, তাহলে আবার বলুন এই জমিনে অহংকার করলে কি চলবে নি? বাস, বেশি ওয়াজ লাগবে না। আল্লাহ কয় ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা আল্লাহর গোলাম কারা? গুণ কটা কইছি? 11টা। 1 নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলতে গিয়ে একেবারে নম্র হইয়া, ভদ্র হইয়া, নিজেকে ছোট মনে করে চলবে। কারণ হে চিন্তা করে এই জমিন এখন আমার সাথে আছে, একদিন জমিনই আমার বিপক্ষে চলে যাইব। কথা কোন ঠিক কিনা? কিচ্ছু লাগবে না, আপনার অন্তর থেকে অহংকারটা দূর করেন। এটা একটা শয়তান, অহংকার নামক একটা শয়তান আপনার অন্তরের ভিতরে ঢুকে আছে। প্রত্যেকেই মনে করে আমার চাইতে বড় আর কে আছে। আমি যদি মনে করি আমি ছোট, পৃথিবীতে সবাই বড়, বাস আমার এই ওয়াজই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমি ছোট, পৃথিবীতে আমার চাইতে সবাই বড়, কিন্তু আমরা মনে করি যে আমি সবচাইতে বড় পণ্ডিত, আমার চাইতে বড় আলেম আর কে আছে। যে কারণে আলেমরা এখন আর আমরা কইতারি না। এই জন্য ওই যুক্তিবাদীর ক্যাসেট ছোট্টকালে শুনতাম, ওই বয়স তো শুরু ছিল তখন শুনতাম। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ঢাকার বক্তা, ক্যাসেটের তিনি বলতো যে 2 মাস্টার এক জায়গায় ঘুমাইতারে, কিন্তু 2 হুজুর এক জায়গায় ঘুমাইতারে না। রাগটা করছেন নাকি? আল্লাহ, ও ওয়াজ তো আপনাদের উপরে পড়ছে না, এটা আমার উপরে পড়ছে। রাগ করার কথা না তো, এটাই চূড়ান্ত কথা, বাস্তব কথা। আজকে অহংকারের কারণে আমরা আলেমরাও এক হইতারি না। এক হুজুর মনে করে আমি সবচেয়ে বড় আলেম, আরেকজন মনে করে যে হ্যাঁ 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 কোনো মানুষ নেই, ছাগল, এ মানুষ নেই, ছাগল হয়ে রয়েছে। যে কারণে আজকে আমাদের এই অবস্থা। মনে রাখবেন, আলেমদেরকে আসতে হবে, ঐক্য হতে হবে ওলামায়ে কেরামদেরকে। এই জমিন পরিবর্তন করার জন্য ওলামায়ে কেরামের দরকার। এই জমিন যদি ঠিক করতে হয় আলেমদেরকে লাগবে। কারণ আলেমরা যদি জমিনের কর্তৃত্ব নেতৃত্ব পেয়ে যায়, ভয় যদি আল্লাহ থাকে, তাহলে মানুষের হক কোনোদিন নষ্ট করবে না, মানুষের হক মারিয়া খাইতো না। কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক কইছি না? ঠিক কইছি? ওই আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। একটু খেয়াল করেন তো দেখি, মানুষ যখন নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে সে কেমন দামি হয়। হযরত উমরের কথা কয়ে সারা রাত ওয়াজ করলে শেষ হইতো না। হযরত উমর, আল্লাহু আকবার, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কোনো দাম নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা হয়। সুবহানাল্লাহ, আসতে কয়েন। পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চলে উমর যে রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া শয়তানও জানা, শয়তানও যায় না। যার নাম মনে করলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে করলে ভরে যাইব,
খুলাফাই রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান শোক ওমরে ফারুক ওমরে ফারুক মারহাবা কর আমার সঙ্গে সবাই বলেন ওমরে ফারুক বলেন সব হবে আওয়াজ করে ওমরে ফারুক যার নাম মনে হলে ভরে যাইব খুলাফাই রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে কুড়ি দুনিয়ার আলিশান শোক ওমরে ফারুক ওমরে ফারুক ওমরে ফারুক ওমরে ফারুক মারহাবা ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক বাগাবাগি করে নিত সুকার দুঃখ বাগাবাগি করে নিত সুকার দুঃখ ওমরে ফারুক ওমরে ফারুক যার নাম মনে গলে ভরে যাইব খুলাফাই রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান শোক ওমরে ফারুক ওমরে ফারুক আল্লাহু আকবার আহা যার নামটা শুনলে আজও পর্যন্ত বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয় কিন্তু নিজেরে এত ছোট মনে করছেন অর্ধেকটা পৃথিবী চালাইছেন রাতের বেলা ঘুমাইতারছে না ভয় না জানি এই দেশের সাধারণ প্রজারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে কিনা আচ্ছা বলেন যদি এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে আয় হে জনগণের মাল ঠকায় খাইতে পারব এক জায়গায় গেছি হুজুর লেফটিন খাই লাইছে বাথরুম খাইছে এও একবার না হুজুর 3 বার খাইছে আরে আজীব কারবার চাচার দোকানে গিয়ে চা খাইতে বসে মাহফিলে যাই না তো চা খাইতে বসে চাচা হুজুর একবার খাইছে না 3 বার খাইছে বাথরুম কেমনে খায় হুজুর 3 বার তাকাইছে 3 বার খাই লাইছে চিন্তা করেন কেন তার ভিতরে আল্লাহর ভয় নেই অহংকার পেয়ে হয়ে যায় আমরা আমার ভাইরা হযরত ওমরের অবস্থা এমন প্রত্যেকটা পৃথিবী শাসন করে আঙ্গুলের ইশারায় কিন্তু রাতের বেলা ঘুম নাই হযরত ওমর মরু প্রান্তরে সাধারণ মানুষের প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি রাতের বেলা ঘুরে বেড়াইতেন কার কি অবস্থা খেয়াল করেন এবার একটু চোখের পানি আসবে হৃদয়ের গহীন থেকে ওয়াজটা শোনেন এই 2 ফুটের চোখের পানি হতে পারে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে হযরত ওমর ঘুরাইতেছে হ্যাঁ মরু প্রান্তরে ঘুরায় প্রত্যেকটা পৃথিবীর শাসনকর্তা হঠাৎ করে শুনে একটা মহিলার আওয়াজ শোনা যায় মেলি আওয়াজ আর কি মেলি আওয়াজ হযরত ওমর তো খেপে গেছে গা কিরে পুরুষের আওয়াজ হইলে যেমন তেমন মহিলার আওয়াজ কেন আমার রাষ্ট্রের ভিতরে তাহলে কি কোনো